সন্ধে সবে নেমেছে। আলো আঁধারির খেলায় গ্রামের সেই পুরনো বটগাছটা আরও রহস্যময় হয়ে উঠেছে। পশ্চিমের আকাশে শেষ রোদটুকু মুছে গেলে বটগাছের ডালপালাগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। গ্রামের লোকেরা বলে গাছের একটা ভূত আছে। সে নাকি দেখতে ছোটখাটো, তবে তার হাসিটা বড় বিকৃত। সে নাকি কেবল পথচলতি মানুষকে ভয় দেখায়। তার সেই অদ্ভুত হাসির ভয়ে রাতের বেলায় কেউ বটগাছের পাশ দিয়ে যায় না। আমাদের 3 বন্ধু রতন, নিতাই আর আমি এই গল্প শুনে খুব হাসতাম। ভূতটুত বলে কিছু হয় না, এটাই ছিল আমাদের বিশ্বাস। তাই এক রাতে আমরা ঠিক করলাম বটগাছটার পাশ দিয়ে হেঁটে যাব। রাত তখন প্রায় 12টা। আকাশে চাঁদ নেই, কেবল ঝিঁঝি পোকার ডাক। আমরা 3 জনে বুকে সাহস নিয়ে হেঁটে চলেছি বটগাছের দিকে। গাছের কাছে আসতেই রতনের ঠোঁটে হাসি। কই রে ভূত, আয়, ভয় দেখা। রতন কথা শেষ করতে না করতেই গাছের মরা ডালটা থেকে একটা সরু তীক্ষ্ণ হাসির শব্দ ভেসে এলো। হাসিটা যেন গাছটার চারপাশ থেকে আমাদের ঘিরে ধরছে। ছোট কিন্তু ভয়ঙ্কর। আমরা 3 জনেই ভয় পেয়ে দৌড় লাগালাম। দৌড়াতে দৌড়াতে নিতাই হোঁচট খেয়ে পড়ে গেল। আমরা তাকে টেনে তোলার চেষ্টা করছি। এমন সময় আমাদের সামনে একটা ছোট্ট সাদা মতো ছায়া লাফিয়ে উঠল। তারপর সে আমাদের দিকে তাকিয়ে তার বিকৃত হাসিটা হাসতে লাগলো। আমরা তখন আর এক মুহূর্ত দাঁড়ালাম না। নিতাইকে কোনো মতে টেনে নিয়ে গ্রামের দিকে পাগলের মতো ছুটতে লাগলাম। পরদিন সকালে যখন আমরা আবার সেই বটগাছটার কাছে গেলাম, তখন সেখানে কিছুই নেই। শুধু একটা ভাঙা পুতুলের এক ফালি হাসি তখনও যেন আমাদের কানে বাজছিল। সেদিন থেকে আমরা আর কখনো ভূত নিয়ে মজা করিনি। আর বটগাছটার পাশ দিয়ে এখন আমরা 3 জনই যাই, তবে সব সময় সতর্ক থাকি। কারণ আমরা জানি সেই গাছের ভূতটা এখনো আছে, আর তার হাসিটা আমাদের রাতের দুঃস্বপ্নে ফিরে আসে।